তো ক্রিপ্টো মার্কেটে আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম 95% ট্রেডাররাই মার্কেটে লস করে থাকে। তো লস যদি করতে না চান, যদি প্রফিট করতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে আসুন, শুধু স্পটে ট্রেড করুন। কিভাবে প্রফিট বের করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো বিটকয়েন আমরা অ্যানালাইসিস করবো, আর 1 ঘন্টার এই যে সব ক্যান্ডেলগুলো দেখবো, আদা কয়েন, এগুলার 1 ঘন্টার ক্যান্ডেল দেখে দেখে আপনাদেরকে আমি বলে দিতে পারবো 10% ক্যান্ডেলে, 100টা ক্যান্ডেলের ভিতরে 10টা ক্যান্ডেল আমি বলতে পারবো যে পরের ক্যান্ডেল কি হবে। তো আমার চ্যানেলের সাথে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন যা বাংলাদেশের কেউ আপনাদের শেখায়নি বা শেখাতে পারবেও না। আমি একদম অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনাদেরকে শেখাবো। মেইনলি হচ্ছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা শিখেন। মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা দেখেন, আরেকটু দেখেন। মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, জাস্ট সুইং হাই সুইং লো, এটা তো সবাই পারেন যেহেতু মার্কেটে যারা আছে। যখন এই যে সুইং লোটা, আপ ট্রেন্ডের এই সুইং লোটা ছিল ইন্ডিউসমেন্ট, এই সুইং লোটা ইন্ডিউসমেন্ট, যেহেতু সে উপরে গেছে, এই সুইং লোটা ইন্ডিউসমেন্ট। কোনো একটা লোকে যখন নেবে প্রাইস, ধরেন এই যে প্রাইস এখানে আসা মানে কি, এখানের স্টপ লসগুলো যতগুলো স্টপ লস ছিল, এই স্টপ লসগুলো হিট করলো, এখানে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা ফিল করে সে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ মানেই হলো মার্কেট এখানে একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হলো বা মার্কেট উপরে যাবে, এটা একটা ইন্ডিউসমেন্ট। আর ইন্ডিউসমেন্টের নিচে অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক অর্ডার ফ্লো নিয়ে আমার ভিডিও আসবে কিছুদিনের ভিতর। ওকে, এইটাই হচ্ছে জাস্ট বুঝেন, শুধু স্ট্রাকচার ম্যাপিংটা শিখেন। এই স্ট্রাকচার ম্যাপিংটা যদি আপনি করতে পারেন মার্কেটে, তাহলে আপনার মার্কেটে 50% জানা হয়ে গেল। স্ট্রাকচার ম্যাপিং করবেন কোন টাইম ফ্রেমে? হায়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেম ফলো করে মার্কেট স্ট্রাকচার ড্র করেন বা ম্যাপিং করেন, তাহলে আপনাকে লোয়ার টাইম ফ্রেম 5 মিনিটে গিয়ে দেখতে হবে প্রাইসের মুভমেন্ট কেমন। আর যদি উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন অথবা ডেইলি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করেন অথবা উইকলি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করেন বা ড্রয়িং করেন, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেম দেখবেন, এনাফ। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন অথবা বিগিনার্স হয়ে থাকেন, আপনি যদি বিটকয়েনের চার্টটা ভালোভাবে বুঝতে পারেন বা ট্রেন্ড ধরতে পারেন অথবা সঠিক মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন, তাহলে পুরো ক্রিপ্টো মার্কেট আপনার জন্য সহজ হয়ে যাবে। কেননা পুরো ক্রিপ্টো মার্কেটকে রিপ্রেজেন্ট করে বিটকয়েন। ওয়ালস কয়েনের 95% কয়েন বিটকয়েনের প্রাইসকে ফলো করে। আমি এই স্ট্রাকচারটা যে ড্রয়িং করেছি, এটা আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখেন, এই 3টা ভিডিও দেখেন, এরপরে আমার এই স্ট্রাকচারটা দেখেন। টাইম ফ্রেম এর সুইং হাই ছিল, এটা মেজর সুইং হাই, এটা মেজর সুইং লো, ইনভেস্টমেন্ট এটা, আর এটা ছিল এক্সট্রিম অর্ডার ব্লক। এখান থেকে প্রাইস উপরে যাবে নাকি নিচে যাবে, এটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে বুঝতে পারবো প্রাইসের মুভমেন্ট দেখে। আর এসএমসির ভাষায় বিটকয়েন যখন তার আনমিটিগেটেড অর্ডার ব্লক বা অর্ডার ফ্লোতে আসবে, তখন লোয়ার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেম থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব বিটকয়েনের প্রাইস এখানে হোল্ড করতেছে কিনা। এই জোনটাতে যদি হোল্ড করে প্লাস লোয়ার টাইম ফ্রেমে সে আপ ট্রেন্ডে শিফট হয়, সেক্ষেত্রে এই জোনগুলা থেকে আমি নর্মালি ওয়ালস কয়েনের সিগন্যাল তৈরি করি। বাংলাদেশের যতগুলো চ্যানেল ক্রিপ্টো মার্কেট নিয়ে ভিডিও তৈরি করে, তো যখন প্রাইস এই জোনটাতে আসবে তখন আমি নর্মালি কি করি, বিটকয়েন এখানে যদি স্টেবল হয় ওয়ালস কয়েনগুলো এখান থেকে লাফানো পাম্প শুরু করে। আর যদি বিটকয়েন এখানে আপ ট্রেন্ডে শিফট হয় 1 আওয়ার টাইম ফ্রেমে, ওয়ালস কয়েন তো আরও পাম্প দিবে। এখানে যদি বিটকয়েন 5% পাম্প দেয়, ওয়ালস কয়েনগুলো 15-20% পাম্প দিবে। তো আপনি কি করবেন, হায়ার টাইম ফ্রেমে আমার দেখানো মতো স্ট্রাকচার ম্যাপিং করবেন। আর যদি না করতে পারেন আমার এটা ফলো করেন। তো আমরা এখন কি করব, উইকলি টাইম ফ্রেমে তো আমি স্ট্রাকচার ম্যাপিং করে রাখছি। উইকলি টাইম ফ্রেমে আমার অর্ডার ব্লকে বিটকয়েনের প্রাইস আসছে, এখন আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি কখন সিগন্যালগুলো দিয়েছি আপনাদেরকে দেখেন। 1 আওয়ার টাইম ফ্রেমে প্রাইস যখন ডাউন ট্রেন্ডের রিসেন্ট সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। কিন্তু এর আগে আমি সিগন্যাল জেনারেট করেছি কিভাবে, এখানে আরেকটা কন্ডিশন থাকে। কিভাবে দেখেন, যখন আপনি আপ ট্রেন্ডের স্ট্রাকচার ড্রয়িং করবেন তখন আপনি লো থেকে শুরু করবেন, বটম থেকে। এটা ছিল আমাদের সুইং হাই, এখানে সুইং লো, এটা ইন্টারনাল স্ট্রাকচার পুরোটাই, এখানে আমি যাচ্ছি না। এটা সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই। যখন প্রাইস এই সুইং লো এর নিচে সব লিকুইডিটি হিট করে, এই যে ক্যান্ডেলটা দিয়ে হিট করে, যখন প্রাইস এই জোনটাতে ক্লোজ হয়, যখন এই সুইং হাইয়ের উপরে প্রাইস ক্লোজ হয়, তখন আমি এই জোনটাকে মার্ক করে আমার গ্রুপে সিগন্যাল দিয়ে, এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক। এখানে যদি প্রাইস আসে,
আমি কিন্তু এখানেই সিগন্যাল দিয়েছি এই জোনটাতেই, এখানে আসার পরে না। এখান থেকে প্রাইস যখন এখানে, তখন আমি বলেছি যদি এই ওয়াটার ব্লক এই জোনে আসে প্রাইস, তো এখান থেকে প্রাইস উপরে যাবে, মানে উপরে যাওয়ার চান্স 90%। কেন 90% দেখেন, এটাও বলি, এটা কেউ বলবে না, বাংলাদেশের কেউ বলতে পারবে কিনা জানি না, তো কেউ বলবে না। এখানে কেন আমি বুঝলাম যে এখান থেকে এই জোন থেকে মার্কেট উপরে যাবে, দেখেন এখানে এই সুইং লোটাকে যারা সাপোর্ট মনে করেছিল, বা এই জোনে হিউজ পরিমাণ স্টপ লস ছিল, মার্কেট মেকার্সরা কি করলো, এই স্টপ লসগুলো হিট করলো এই ক্যান্ডেল দিয়ে স্টপ লসগুলো, এখানকার সব স্টপ লসগুলো এই ক্যান্ডেল দিয়ে হিট করে এই সুইং হাইয়ের উপরে প্রায় যখনই ক্লোজ হয়, তখনই আমি বুঝতে পারি এখানে মার্কেট মেকার্সরা এন্ট্রি নিয়েছে। মার্কেট মেকার্সরা আছে, তাদের এন্ট্রি এখানে থাকা মানে কি, মার্কেট উপরে নিয়ে গেছে, এখান থেকে আবার সেল করে এখানে ওদের আবার পেন্ডিং অর্ডার থাকে, পেন্ডিং অর্ডারগুলো এক্সিকিউট করে মার্কেটকে আবার মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। তো আমি কি করি, আমি এই সব পয়েন্টের জন্য অপেক্ষা করি 1 আওয়ার টাইম ফ্রেম। নর্মালি আমি 2টা টাইম ফ্রেম দেখি মাত্র। উইকলি টাইম ফ্রেমে আমি মার্কেট অ্যানালাইসিস করি, আর 1 আওয়ার টাইম ফ্রেমে বিটকয়েনের মুভমেন্ট দেখে ওয়ালস কয়েনে সিগন্যাল জেনারেট করে আমি আমার গ্রুপে দিয়ে থাকি। তো আপনারা ফ্রি সিগন্যাল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, একদম ফ্রি, সব ফ্রি। আপনারা বাংলাদেশে পেইড চ্যানেলগুলোতে যা পাবেন তার চাইতে আমি বেশি আপনাদেরকে দিব, শিখাবো, এইভাবে কেউ আপনাকে বোঝাতে পারবে না। আমি তো এই যে জোনটাতে সিগন্যাল দিয়েছিলাম, দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে যান, আমি এই জোনটাতে এখানে বাই সিগন্যাল দিয়েছিলাম। এই সিগন্যালটা দিয়েছিলাম গতকাল সকাল 7টায়, আর আজ প্রাইজের মুভমেন্ট দেখেন এই যে 7টা। আমার চ্যানেলে গিয়ে দেখেন, একটু দেখতে হবে, আগেই মার্কেটে এন্ট্রি বা ট্রেড করা শুরু করবেন, আগে শিখেন। আমার চ্যানেলে এসে আগে 2 মাস 3 মাস শিখেন, এরপরে মার্কেটে ঢোকেন। তো এরকম ফ্রি সিগন্যাল পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে যান। আমি অনলি স্পট ট্রেডিং করি এবং স্পট ট্রেডিংয়ে দেখাই, আমি ফিউচার ট্রেডিং সাপোর্ট করি না। ফিউচার থেকে প্রফিট বের করা খুব কঠিন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রাইজের মুভমেন্ট কিভাবে আপনারা বা মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করবেন। দেখেন এই যে এটা দেখেন, এই সুইং লো এই যে এটা নিল, এই ক্যান্ডেলটা নিয়ে, এই দুটা লিকুইডিটি নিয়ে যখন প্রাইস এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে, এই সুইং লো এর নিচে স্টপ লস আছে, হিউজ স্টপ লস, এখানে স্টপ লস আছে, প্লাস এখানে ট্রেন লাইন লিকুইডিটি আছে। যারা প্রাইস অ্যাকশন ট্রেড করে থাকে এখানে ট্রেন লাইন সাপোর্ট মনে করে, স্টপ লস এখানে রাখে। সবগুলাই 3 ধরনের স্টপ লসগুলো হিট করলো, এই ক্যান্ডেল স্টপ লসগুলো এখানে হিট করে সে এই সুইং হাইয়ের উপরে যখনই ক্লোজ দিল, তখন আমি বুঝতে পারলাম এখানে যে ওয়াটার ব্লক আছে, এই ওয়াটার ব্লকে মার্কেট আসার চান্স বেশি, এখান থেকে উপরে যাবে। সেম কাহিনী এখানে দেখেন, এই ট্রেন লাইন লিকুইডিটি নিচে, এই সুইং লো এর সব লিকুইডিটি নিচে নিয়ে, এই ক্যান্ডেলটা দিয়ে সব লিকুইডিটি নিয়ে সুইং হাইয়ের উপরে যখন ক্লোজ হয়েছে, তখন আবার মার্কেট এই এক্সট্রিম অর্ডার ব্লকে আসছে, মার্কেট মেকার্সদের অর্ডার ব্লক। কিন্তু এটা এখান থেকে যে ওয়েভটা আছে, ইম্পালসিভ ওয়েভটা আসছে, এখানে এত সহজে আসেনি, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে। তো এখন আরেকটা জিনিস দেখেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে সিগন্যালগুলো দিয়েছিলাম, দেখেন 25 তারিখ সকাল 8টার দিকে অন্ডো ইউএসডিটি কয়েনের সিগন্যাল দিয়েছিলাম। এখন অন্ডো কন্ডিশনটা দেখেন, এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম। এই সিগন্যালগুলো আমি কিভাবে জেনারেট করেছি দেখেন, একদম বিটকয়েনের প্রাইজের সাথে সেম টু সেম 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে বিটকয়েনের প্রাইস যেরকম মুভমেন্ট, এই ওয়ালস কয়েনগুলোও কিছু কয়েন এরকম হিউজ মুভমেন্ট দিয়ে থাকে। এই যে সুইং লোটা নিচে, এখানে ট্রেন লাইন লিকুইডিটি নিয়ে যখন এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, তখন আমি বলেছিলাম যে এইখানে আসলে বাই করুন। চলেন দেখি অন্ডো কয়েনের এখন কন্ডিশন কি। অন্ডো এই দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে অন্ডো কয়েনটা জাস্ট একদম উইক দিয়ে, ওয়াটার ব্লকে উইক দিয়ে সে কোথায় আছে। তো এখন কি করবো, অন্ডো এই কয়েনটা যারা এন্ট্রি নিয়েছেন তারা স্টপ লসকে এখানে টেনে নিয়ে যান। এই যে মার্কেট এখানে হিউজ স্টপ লস, এখানে ট্রেন লাইন স্টপ লস জমা হয়েছে। হ্যাঁ, এইখান থেকে প্রাইস কি করবে এখন, মোস্ট প্রবাবলি সে নিচে আসবে, নিচে এসে এই জোনটাতে আনমিটিগেটেড অর্ডার ব্লক আছে, এই জন্য আসবে, এখানে এসে মোস্ট প্রবাবলি সে উপরে যাবে। তো এটা শিওর না, এটা আমি শিওর হব কিভাবে, বিটকয়েনের প্রাইস দেখে। আপনাকে বিটকয়েনের প্রাইস আগে বুঝতে হবে। আপনি যদি বিটকয়েনের প্রাইস মুভমেন্ট বুঝতে পারেন 1 আওয়ার টাইম ফ্রেমে বা 1 আওয়ার টাইম ফ্রেমে,
হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, 1 আওয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নেবেন মার্কেটে। আমি উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করি আর 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি যে প্রাইজের মুভমেন্ট কোথায়, লিকুইডিটি। মেন হচ্ছে লিকুইডিটি ফাইন্ড আউট। লিকুইডিটি মানে কি, স্টপ লস কোথায় আছে মার্কেটের, যেই জায়গায় স্টপ লস বেশি ওইখানে লিকুইডিটি বলে, অথবা যত যেখানে বাই সেল বেশি হবে ওইখানেই লিকুইডিটি বেশি থাকে বা স্টপ লস বেশি থাকে। মার্কেট মেকার্সদের টার্গেটই থাকে স্টপ লসগুলো হিট করা। এরপরে ছিল সুই পয়েন্টার কন্ডিশন। সুই 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের অর্ডার ব্লক টাচ করেনি। লিঙ্ক, এটা ভালো একটা কয়েন। লিঙ্ক দেখি তো টাচ করছে কিনা, মেবি সে তার আনমিটিগেটেড অর্ডার ব্লকে আসছে। দেখেন লিঙ্ক আবার সেই লেভেলের একটা পাম্প দিছে। লিঙ্ক অর্ডার ব্লকে আসছে, স্টপ লস টানেন, উপরে টানেন, এটা পাম্প। এরপরে ছিল অরবিটাম এখানে দেখি তো অরবিটাম আমাদের অর্ডার ব্লক মিটিগেট করেনি। তো এই কয়টা। আর বিটকয়েনের দেখেন প্রাইসটা আরেকবার দেখেন, 1 আওয়ার টাইম ফ্রেমে এই যে জোনটা, এটা দিয়েছিলাম 26 তারিখ সকাল 7টায়, গতকাল সকাল 7টায়, আর 27 তারিখ রাত 8:30। দেখেন এখান থেকে প্রাইস উপরে গেল কিভাবে, এই যে দেখেন কোথায় আছে বিটকয়েনের প্রাইস। 27 তারিখ এটা ছিল আজ সকালে, আর এটা ছিল গতকাল সকালে আমি বলেছিলাম 1 আওয়ার টাইম ফ্রেম দেখি যে মার্কেট যেহেতু এইখানকার 3টা ট্রেন লাইন লিকুইডিটি, একটা সুইং লো, 2টা সুইং লো, 3টা লিকুইডিটি বা 3টা স্টপ লস, 3 ধরনের স্টপ লস এখানে হিট করে, যেহেতু এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়েছে, মার্কেট এখান থেকে অনেকটাই উপরে যাবে। ঠিক মার্কেট সেভাবেই মুভ দিল। প্রাইস অ্যাকশন যে কাজ করে না সেটা না, প্রাইস অ্যাকশন কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনি ধরা খাবেন। আর অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট শিখুন আমার কাছ থেকে। মার্কেট মেকার্সদের পিছে চলতে হবে। এই যে মার্কেট মেকার্সরা যে এখানে এন্ট্রি নিছে, এই ক্যান্ডেলটাতে আমি রিস্ক নিতে পারতাম। আমি জানি যে এখানে স্টপ লস হিট করছে, মার্কেট উপরে যাওয়ার চান্স বেশি, তারপরে আমি নিই কেন, কনফার্ম হয়েছে যে এই সুইং হাইয়ের উপরে প্রাইস ক্লোজ হয় কিনা। এই সুইং হাইয়ের উপরে প্রাইস ক্লোজ মানে যে শিওর এখানে মার্কেট মেকার্সরা ঢুকছে। আমার প্ল্যান এইখানটাতে আমি কনফার্ম হয়ে অর্ডার ব্লকে কনফার্ম হলাম, এখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করব। আপনারা আরেকটু এক্সপার্ট হন, এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিতে পারবেন। আমি এই ক্যান্ডেলটাতে বুঝেছি, আইডিয়া করতে পারছি যে মার্কেট উপরে যাবে। আস্তে আস্তে আপনারা শিখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। একদম ফ্রিতে অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের ভিডিও পেতে, মার্কেট অ্যানালাইসিস পেতে, রেগুলার মার্কেট অ্যানালাইসিস পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল নতুন, মাত্র 180টা সাবস্ক্রাইবার। অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আরও অনেক চমক আছে। চমক মানে কি, শেখার আরও অনেক কিছু আছে এখানে, সহজ ভাষায় শেখাবো। বাংলাদেশের কেউ আমার মতো ডিটেলসে বোঝাতে পারবে না। আমি চ্যালেঞ্জ, আপনারা ঘুরে দেখে আসেন। আপনাদের কম্পেয়ার করা শিখতে হবে। আপনারা কম্পেয়ার না করে একজনকে অন্ধের মতো বিশ্বাস কেন করবেন, আমারটাই কেন করবেন। বিটকয়েনের চার্ট এইভাবে দেখেন তো, 1 আওয়ার টাইম ফ্রেমে বিটকয়েনের চার্ট এইভাবে কে দেখাতে পারবে বা কি দেখাবে, যে আমি বলতে পারবো না যে 100% উপরে যাবে বা নিচে যাবে, কিন্তু স্ট্রাকচারটা এইভাবে ড্রয়িং করে অ্যাডভান্স এসএমসি দিয়ে লিকুইডিটি পয়েন্টগুলো মার্ক করে কে দেখায়, কোন চ্যানেল দেখায় আমাকে দেখায়।